বাজিত ভাই দেখেন, এটা দেখছেন, এটা হলো তাদের, এটা এক ধরনের উন্ড, এটা এক্সটার্নাল গ্রোথ হয়, এটা একটা কমন ডিজিজ। তারা আসলে মেইনলি পটাশ দিয়ে পরিষ্কার করে। আপনি জানেন যে কোনো ঘায়াতে কিন্তু পানি লাগানো যাবে না, কিন্তু উল্টা ওরা পানি লাগাচ্ছে বেশি বেশি। আমাদের গায়ের মধ্যে কি আমরা পানি লাগাবো? আমরা গায়ে পানি লাগাবো? এখানে কিছুই না। এই এদিকে আসো, এটা কি এখানে কি পোকা পড়ে? পোকা পড়ে প্রথমে পড়ছিল 2-1 দিন। তাহলে তারা খুলে ফেলেন না, মুখটা খুলে ফেলেন না। পোকা 2-1 দিন পড়ছিল প্রথমে, গরম পানি দিয়ে হালকা ওয়াশ টাশ করে দিয়ে তারপর এই যে গরম পানি দিচ্ছে, ওয়াশ করছে, এখানে পানি দেওয়া যাবে না, যত পানি অ্যাভয়েড করা যায়। লাইক ওদের মধ্যে আমাদের পার্থক্য কি, ওদের হচ্ছে ওরা বিবেক নাই, বুদ্ধি নাই, ওদেরও হয়তো কথা বলতে পারে না, আর আমরা কথা বলতে পারি, আমাদের বিবেক বুদ্ধি সবই আছে। এটা ঘা, মানুষের হলে আমরা ঘা দিয়ে এখানে কোনোভাবেই পানি লাগাইতাম না, ঠিক আছে? তো যতটুকু গোসল করার মধ্যে পরে পরে বাকিটুকু ওই শুধু আমরা পবিসেপ দিয়ে পরিষ্কার করবো, পবিসেপ দিয়ে পরিষ্কার করে। আর এক্সটার্নাল যেগুলো ডেড টিস্যু আছে, যেগুলো ডেড টিস্যু আছে, ওই যে সাদা রঙের ময়লাগুলো আসে, সে যখন সয়, তো এটা তো প্রেগনেন্ট না, সে যখন সয় তাহলে আমরা ওই সময়টা ডেড টিস্যুগুলো খুলে ফেলবো, পবিত্র পরিষ্কার করবো। আর আমরা যে টাইকোফোন দিচ্ছি, টাইকোফোন শুধু মাছি বসতে দেয় না, কিন্তু গা শুকানোর জন্য আমাকে অন্য যে কোনো ধরনের ড্যামারল পাউডার, সুমিট বেড পাউডার এগুলো লাগাইতে হবে, ঠিক আছে? তাহলে টাইকোফোন এবং সুমিট বেড লাগালেই হয়ে যাবে। কিন্তু যে আলাদা ডেড টিস্যুগুলো থাকে, ওগুলো কিন্তু ওগুলো সরাইতে হবে, নাহলে কিন্তু ওষুধটা লাগবে না ঠিক মতো, ঠিক আছে? ও, গরু ছেড়ে দেয়, বাছুর ছেড়ে দেয় না, সবগুলো ঘুরে ফিরে ছেড়ে দেওয়া হয়। আমি লিখে দেবো, আমার কাগজ কলম আছে। আরেকটা কোনটা জানি এখানে, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।